পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর অস্ত্র কি, পারমাণবিক বোমা নাকি মিসাইল? তবে বাস্তবতা হলো কিছু দেশ এমন শক্তি ধরে রেখেছে যেগুলো ব্যবহার করলে যুদ্ধ ছাড়াই পুরো পৃথিবী থেমে যেতে পারে। একটি সমুদ্রপথ বন্ধ, একটি সম্পদ বন্ধ, অথবা একটি অর্থনৈতিক সিদ্ধান্ত আর পুরো বিশ্ব অচল। আজ দেখব যে 10টি দেশের হাতে আছে পৃথিবীর সবচেয়ে গোপন অস্ত্র। যে দেশ গুরুত্বপূর্ণ পথ, সম্পদ বা প্রযুক্তি নিয়ন্ত্রণ করে সে দেশই আসল শক্তিশালী। তাহলে চলুন একে একে দেখি। এই তালিকা 10 নম্বর দেশটি হলো ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় শক্তি হলো গুরুত্বপূর্ণ সমুদ্রপথ মালাক্কা নিয়ন্ত্রণ করা, যা ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের মধ্যে সংযোগ স্থাপন করে। মালাক্কা প্রণালীর মতো পথ দিয়ে বিশ্বের বড় অংশের বাণিজ্য চলে, যা প্রায় 25 থেকে 40%। এই পথ দিয়ে তেল, গ্যাস এবং গুরুত্বপূর্ণ পণ্য পরিবহন হয়। বিশেষ করে চীন, জাপান আর দক্ষিণ কোরিয়ার জন্য এই পথ সবথেকে গুরুত্বপূর্ণ। চীনের আমদানিকৃত অপরিশোধিত তেলের প্রায় 80% এই রুট দিয়ে আসে। ইন্দোনেশিয়া এই রুটের কাছাকাছি থাকায় কৌশলগত সুবিধা পায়। তাদের নৌবাহিনী এই এলাকাগুলো নজরদারিতে রাখে। এই পথ বন্ধ বা বাধাগ্রস্ত হলে বিশ্ব বাণিজ্যে বড় ধাক্কা লাগে। তাই এই সমুদ্রপথ ইন্দোনেশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত অস্ত্র। তবে এই পথ শুধু ইন্দোনেশিয়া নয়, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের জন্য একটি কৌশলগত অস্ত্র। এরপর 9 নম্বর দেশটি হলো জাপান। জাপানের সবচেয়ে বড় শক্তি হলো তাদের উন্নত প্রযুক্তি। তারা সেমিকন্ডাক্টর, সেন্সর ও গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরি করে। এই প্রযুক্তি ছাড়া আধুনিক অস্ত্র, গাড়ি বা ইলেকট্রনিক্স তৈরি করা অনেকটাই কঠিন। বিশ্বের প্রায় বহু দেশ জাপানের প্রযুক্তির উপর নির্ভরশীল। জাপান রোবোটিক্স বা সেমিকন্ডাক্টরে পুরো বিশ্বের প্রায় 40 থেকে 50% নিয়ন্ত্রণ করে। জাপানের কোম্পানিগুলো উচ্চমানের টেকসই ও নির্ভুল যন্ত্রাংশ তৈরি করে। যদি জাপানের সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে বিশ্ব শিল্পে বড় প্রভাব পড়বে। তাই প্রযুক্তি জাপানের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র। এরপর 8 নম্বর দেশটি হলো ভারত। ভারতের মূলত আসল শক্তি হলো তাদের আইটি খাত এবং বিশাল জনশক্তি। বিশ্বের অনেক কোম্পানির সফটওয়্যার ও সাপোর্ট সেবা ভারত থেকে পরিচালিত হয়। ব্যাংকিং, এয়ারলাইন্স, এমনকি প্রতিরক্ষা সফটওয়্যারও তাদের ভূমিকা আছে। ভারতের দক্ষ প্রোগ্রামার ও ইঞ্জিনিয়াররা বিশ্বজুড়ে কাজ করছে। তাই এই সেবা হঠাৎ বন্ধ হলে অনেক আন্তর্জাতিক সিস্টেম সমস্যায় পড়তে পারে। এছাড়া বড় জনসংখ্যা তাদের উৎপাদন ও সাপোর্টে বাড়তি সুবিধা দেয়। তাই প্রযুক্তি ও জনশক্তি ভারতের একটি শক্তিশালী কৌশলগত অস্ত্র। এরপর 7 নম্বর দেশটি হলো তুরস্ক। তুরস্কের সবচেয়ে বড় শক্তি হলো তার কৌশলগত অবস্থান। এটি ইউরোপ ও এশিয়ার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ গেট হিসেবে কাজ করে। বসফরাস প্রণালী ও দারদালাস প্রণালী দিয়ে গুরুত্বপূর্ণ জাহাজ চলাচল করে। এই পথগুলো দিয়ে কৃষ্ণ সাগর থেকে ভূমধ্যসাগরের সংযোগ হয়। রাশিয়া, ইউক্রেন এবং কাজাখস্তান থেকে বিশ্ববাজারে রপ্তানি হওয়া শস্যের প্রায় 77% এই প্রণালী দিয়ে যায়। তুরস্ক চাইলে এই পথ নিয়ন্ত্রণ করে বাণিজ্য ও সামরিক চলাচলে প্রভাব ফেলতে পারে। তাদের নৌবাহিনী ও অবস্থান এই নিয়ন্ত্রণকে আরও শক্তিশালী করে। তাই এই ভৌগোলিক অবস্থানই তুরস্কের সবচেয়ে বড় কৌশলগত অস্ত্র। এরপর 6 নম্বর দেশটি হলো মিশর। মিশরের সবচেয়ে বড় কৌশলগত শক্তি হলো সুয়েজ খাল। এই খাল ইউরোপ ও এশিয়ার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্র পথ। বিশ্বের বড় অংশের পণ্য ও জ্বালানি এই পথ দিয়ে যায়। বিশ্বের মোট কন্টেইনার বাণিজ্যের প্রায় 30% এই খালের মধ্য দিয়ে চলাচল করে। এছাড়া বিশ্বব্যাপী পরিবাহিত তেলের প্রায় 9% এবং গ্যাসের প্রায় 8% এই রুট দিয়ে যায়। এটি বন্ধ হলে জাহাজগুলোকে দীর্ঘ বিকল্প পথে যেতে হয় এবং তাতে সময় ও খরচ দুটোই অনেক বেড়ে যায়। মিশর এই পথের নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ধরে রাখে। তাই সুয়েজ খালই তাদের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র। এরপর 5 নম্বর দেশটি হচ্ছে সৌদি আরব। সৌদি আরবের সবচেয়ে বড় শক্তি হলো তেল উৎপাদন নিয়ন্ত্রণ করা। তারা বর্তমান বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদক দেশ। সৌদি আরবে বিশ্বের মোট খনিজ তেলের প্রায় 15 থেকে 17% মজুদ রয়েছে, যেখানে প্রায় 266 বিলিয়ন ব্যারেল তেল আছে। ওপেকের মাধ্যমে তারা উৎপাদন বাড়ানো বা কমাতে পারে। তেলের দাম বাড়লে পুরো বিশ্ব অর্থনীতিতে প্রভাব পড়ে থাকে। পরিবহন, শিল্প, এমনকি খাদ্যের দামও বেড়ে যায়, যা বর্তমানে দেখা যাচ্ছে। সৌদি আরব এই শক্তিকে কৌশলগতভাবে ব্যবহার করতে পারে। তাই তেলই তাদের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক অস্ত্র। এরপর তালিকার 4 নম্বর দেশটি হলো রাশিয়া। রাশিয়ার সবচেয়ে বড় শক্তি হলো তেল ও গ্যাস সরবরাহ। তারা বিশ্বের অন্যতম বড় জ্বালানি রপ্তানিকারক দেশ। ইউরোপের অনেক দেশ দীর্ঘদিন রাশিয়ার গ্যাসের উপর নির্ভর করেছে। রাশিয়া বিশ্ববাজারে তাদের জ্বালানি তেল উৎপাদনে প্রায় 11% সরবরাহ করে। গ্যাজপ্রম কোম্পানির মাধ্যমে রাশিয়ার গ্যাস সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়। যদি সরবরাহ কমে যায় তাহলে পুরো পৃথিবীতে বড় ধরনের জ্বালানি সংকট হবে। এতে বিদ্যুৎ, শিল্প এবং দৈনন্দিন জীবন সবকিছুই প্রভাবিত হয়ে থাকে। তাই জ্বালানি নিয়ন্ত্রণই রাশিয়ার সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র। এরপর 3 নম্বর দেশটি হচ্ছে আমেরিকা। আমেরিকার সবচেয়ে বড় শক্তি হলো ডলার, যা বিশ্বের প্রধান মুদ্রা। আন্তর্জাতিক বাণিজ্যের বড় অংশ মার্কিন ডলারে করা হয়। বিশ্বব্যাপী আন্তর্জাতিক বাণিজ্যের প্রায় 50%-এরও বেশি পণ্য লেনদেন মার্কিন ডলারে করা হয়ে থাকে। এছাড়া বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা রিজার্ভের ডলারের অংশ প্রায় 58%। আমেরিকা চাইলে কোনো দেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে পারে এবং সুইফট সিস্টেমে প্রবেশ বন্ধ করলে লেনদেন থেমে যায়। এতে সেই দেশের ব্যাংকিং ও ব্যবসা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। অনেক দেশ ডলারের উপর নির্ভরশীল হয়, প্রভাব আরও বড় হয়ে যায়। তাই ডলারই আমেরিকার সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক অস্ত্র। এরপর 2 নম্বর দেশটি হচ্ছে চীন।
চীনের সবচেয়ে বড় গোপন শক্তি হলো বিরল খনিজ পদার্থ। এই খনিজ দিয়ে আধুনিক অস্ত্র, ড্রোন ও মিসাইল তৈরি হয়। এছাড়া স্মার্টফোন, ইলেকট্রনিক গাড়ি, ব্যাটারি সহ প্রায় সকল ইলেকট্রনিক যন্ত্র তৈরিতে এই খনিজ ব্যবহার হয়। বিশ্বের বড় অংশের বিরল খনিজ উৎপাদন চীনের নিয়ন্ত্রণে। পুরো পৃথিবীর প্রায় 60% থেকে 70% উৎপাদন একা চীন করে থাকে। অনেক দেশ এই কাঁচামালের জন্য চীনের উপর নির্ভরশীল। এই সরবরাহ কমে গেলে প্রযুক্তি ও প্রতিরক্ষা শিল্পে বড় সমস্যা দেখা দিবে। চীন এই সম্পদ কৌশলগতভাবে ব্যবহার করতে পারে। তাই বিরল খনিজ পদার্থই চীনের সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক অস্ত্র। এরপর 1 নম্বর দেশটি হলো ইরান। ইরানের সবচেয়ে বড় কৌশলগত শক্তি হলো হরমুজ প্রণালী। এই সরু সমুদ্রপথ দিয়ে বিশ্বের প্রায় 20% তেল পরিবহন হয়। মধ্যপ্রাচ্যের বড় তেল উৎপাদক দেশগুলো এই পথের উপর নির্ভরশীল। এই প্রণালী দিয়ে চলাচলকারী তেলের প্রায় 80 থেকে 90% এশিয়ার বাজারে পাঠানো হয়। ইরান এই পথের উত্তরে অবস্থান করায় সামরিকভাবে প্রভাব ফেলতে পারে। তাদের নৌবাহিনী ও ক্ষেপণাস্ত্র এই এলাকায় শক্ত অবস্থান তৈরি করে। যদি এই পথ বন্ধ বা বাধাগ্রস্ত হয়, বিশ্বজুড়ে তেলের দাম দ্রুত বেড়ে যায়। বিশেষ করে এশিয়ার দেশগুলো যেমন চীন, জাপান, ভারত, বাংলাদেশ ইত্যাদি দেশগুলোর জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ, যা বর্তমানে ইরানের হরমুজ বন্ধের কারণে এই অঞ্চলে প্রচুর সমস্যা দেখা দিয়েছে। আর এটা যদি আরও দীর্ঘদিন বন্ধ থাকে তাহলে এশিয়া অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দিবে। ইরান সব জায়গা থেকে হেরে গেলেও তাদের হরমুজ বন্ধ করা অস্ত্র তাদের শেষ ভরসা। তাই হরমুজ প্রণালী ইরানের সবচেয়ে শক্তিশালী কৌশলগত অস্ত্র। সব মিলিয়ে এই দেশগুলোর অস্ত্র চোখে দেখা যায় না, কিন্তু এগুলোর প্রভাব যে কোনো বোমা থেকেও বেশি শক্তিশালী। আধুনিক বিশ্বের যে দেশ নিয়ন্ত্রণ করে পথ, সম্পদ আর অর্থনীতি, সে দেশে আসল সুপার পাওয়ার। আপনার মতে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র কোন দেশের? কমেন্টে জানান।